আসসালামু আলাইকুম শাহেখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি বলেন। আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? শাহেখ আমি কোচবিহার থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাহেখ, আমার প্রশ্ন হলো যে যে আমি আমার স্ত্রীকে নিয়ে মানে ভাড়া যেতে চাই আর কি, ঈদ ভাড়া। আলহামদুলিল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্বামী স্ত্রী দুইজনেই। কোথায় যেতে চান? ভাড়া ভাড়া ঈদ ভাড়া, যেখানে ঈদ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট কথা ভাটায়, আছে। ইট ভাটায়। আচ্ছা আচ্ছা, ঠিক। তারপরে? ঈদ ভাটায় আমার আর্থিক আর্থিক সমস্যার কারণে আমরা ঈদ ভাটায় যাইতেছি আর কি। তো ইট ভাটা আপনার দুইজন কাছে, স্বামী আপনার স্ত্রী আপনার বাড়ির আশেপাশে না দূরে? দূরে আছে, কোথায়? বিহারে। আচ্ছা, তারপরে? আমরা ওইখানে যাইতে চাই আর কি, স্বামী স্ত্রী দুইজনেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার স্ত্রী মানে যথাযথভাবে পর্দা করে। আর্থিক সমস্যার কারণে আমরা ঈদ ভাটা যেতে চাই। এখানে কি যাওয়া কি যাবে কি না যাবে? ইট ভাটায় গিয়ে করবেন কি? আপনি কাজ করবেন, আপনার স্ত্রী কি করবেন? আমার স্ত্রী আমার সাথেই থাকবে, আমার সাথেই কাজ করে ওইখানে। উনিও কাজ করবেন ইট ভাটায়? হ্যাঁ, উনিও মানে কাজ করবে না আর কি, পাশেই থাকবে। যত ছোট মোটো কাজ যেগুলো, ওগুলো এর সাথেই করে, আমার সাথেই থাকে। ঠিক ওখানে আছে। অন্য লোক থাকে না। অন্য লোক না থাকলে ঠিক আছে, কিন্তু মহিলাদেরকে তো আল্লাহ রোজগারের জন্য পয়দা করেনি। আপনি রোজগার করবেন, আপনি খাওয়াবেন, ভরণ পোষণ আপনার উপর ফরজ। আর আপনার স্ত্রী ইনকাম করবে, এটা তো এই পশ্চিমা সভ্যতা। কথা বোঝা গেছে? এটা ইসলাম সমর্থন করে না। কোনো নারীর দায়িত্ব নেই, কোনো মেয়ের ওপর রুজি রোজগারের দায়িত্ব আল্লাহ ফরজ করেননি। আমি তো শরীয়তে এটাই বুঝেছি। হয় বাবার উপরে ফরজ আছে, বাবা যতদিন বেঁচে আছেন, জন্মদাতা, বাবা মারা গেছেন, বিয়ে হয়নি, ভাইদের উপর ফরজ হয়ে আছে। আর বিয়ে হয়ে গেছে, তারপরে স্বামীর উপর ফরজ। কথা বোঝা গেছে? স্বামী মারা গেছে, ছেলেরা বড় হয়েছে, ছেলের উপর ফরজ, মায়ের খরচ দেবে। শুধু মায়ের নাই, মায়ের, দাদির, নানির, সবরে যত থাকবে, নানির মা, দাদির মা, দাদির দাদি, সবার খরচ ফরজ, ভরণ পোষণ ফরজ। কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ। শরীয়ত, ইসলাম এত সুন্দর দিন, মানুষ যদি বুঝে আর নারীরা যদি বুঝে, তাহলে কোনো নারী অমুসলিম থাকবে না, সমস্ত নারী ইসলাম গ্রহণ করবে। জি। আর যদি কোনো নারী দুনিয়াতে এমন হয় যে তার কেউ নেই, নিকট আত্মীয় কেউ নাই, তাহলে মুসলিম শাসকের উপর ফরজ, সুলতান ওলি ওমাল্লা ওলি, শুধু বিয়ে পড়া ওলি নয়, অভিভাবক যার ভরণ পোষণ ফরজ, ভাতা দেওয়া ফরজ। জি জি। তো সাথে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে আপনি রোদে আর তাকে ইট ভাটায়, হয়তো অন্য পুরুষরা কাজ করবে, সেখানে কাজ করাবেন। মাঠে ঘাটে মহিলারা কোনো কোনো এলাকায় কাজ করে, এটা ঠিক নয়। জি, এটা মোটেই ঠিক নয়, উচিত নয় এভাবে। তবে পর্দার সাথে সীমিত আকারে কোনো কিছু হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সারাদিন আপনি মজদুরি করবেন, আপনার স্ত্রী করবে, এটা আমভাবে বলছি, হয়তো আপনি করবেন না, এটা জায়েজ নয়। জি। মাঠে ঘাটে চাষাবাদের কাজে ধান কাটছে, গম কাটছে কোনো কোনো এলাকায়, আর এইসব মহিলারাও তাতে মানে একসাথে কাজ করছে, মহিলা পুরুষ। হারাম। বিল্ডিং লাইনে কাজ করছে, মহিলা পুরুষ একসাথে কাজ করছে। অমুসলিমদের মহিলারা করতে পারে, কারণ তাদের তাদের ধর্মে এইসব কোনো শিক্ষা নেই। কিন্তু ইসলাম এসব সমর্থন করে না যে মহিলারা এভাবে শ্রম দেবে। জি। মহিলারা বাড়ি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাব বলছেন যে, হে মহিলারা, তোমরা বাড়িতে অবস্থান করো। বাড়ির কাজ, ভিতরে সংসারে অনেক কাজ আছে, সেই কাজগুলি কে করবে? যে আপনার সাথে যদি ইনভার্টারও থাকবে, আবার এসে আপনি লম্বা হয়ে শুয়ে যাবেন, আর স্ত্রী এখন পাকশাক শুরু করবে, ছেলে মেয়েদের পরিচর্যা শুরু করবে, তাহলে তার উপর তো ডবল ডিউটি হয়ে যাবে। জি, ওটাই জায়েজ নয়। জি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।